এই বেচারা সুন্দর করে অজু গোসল করে রেডি হয়, আতর টাতর দেয়, রেডি টেডি হয়ে রওনা হয়ে গেল তাওবার জন্য। যেতে 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 মাত্র জয় বাংলা মোড় পর্যন্ত গেছে অথবা নগরকান্দা পর্যন্ত গেছে। বাকি অনেকগুলো রাস্তা এখনো বাকি আছে। বান্দা অল্প রাস্তা গেল, 150 কিলোমিটারের মধ্যে মাত্র 50 কিলো রাস্তা গেল। এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই বান্দাটার হায়াত এখানেই শেষ। আমি আল্লাহ আদেশ করলাম বান্দার জানটা আমার কাছে কবজ করে নিয়ে আসো। 100 খুনের অধিকারী বান্দা তাওবা করার নিয়তে রওনা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর রাখেন নাই। যুবকরা মনে করে মনে হয় মাফ আল্লাহর কাছে অনেক পরে পাবে, 50 বছর হোক। আল্লাহর কসম, আমি চাই এখান থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই। এই মুহূর্তেও মরণ হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, আপনাদের হতে পারে কিনা। তাহলে যে কেউ যদি বলে ভাই আমি 50 বছর পরে আল্লাহর কাছে তওবা করব, এই হায়াতের গ্যারান্টি কি? নিজের চোখের সামনে মৃত্যুগুলো দেখি, মানুষ কিভাবে মারা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার নসিব হয় না। এ বান্দা, এই বান্দাটা তওবার নিয়ত করলো কিন্তু করতে পারে নাই, প্রতিমধ্যে মরণ হয়ে গেছে। 100টা খুনের গুনাহ নিয়ে বান্দা আল্লাহর কাছে চলে গেল, তওবাটা নসিব হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কবরে যায়। কবরে যাওয়ার পর 2 দল ফেরেশতা, এক দল কয় এটার জান্নাতে নাও, আরেক দল কয় জাহান্নামে নাও। জান্নাতের ফেরেশতারা কয় আল্লাহ, এই বান্দাটা তওবার নিয়ত করলো, যদিও তওবা করতে পারে নাই, তওবার নিয়ত না, তওবা করে নাই, যার কারণে বান্দা জাহান্নামী হবে। আমার আল্লাহ পাক তৃতীয় একটা পক্ষ পাঠায়, কয় যাও বান্দার জন্য একটা সুন্দর সমাধান তুমি দিয়ে আসো। এবার একজন তৃতীয় পক্ষ ফেরেশতা এসে বলে কি সমস্যা? বলে ভাই দেখেন, এই বান্দাটা 100টা খুন করলো, এরা জান্নাতে নিতে চায়, কেমনে জান্নাতে যায়? আর আমরা বলতেছি এই জাহান্নামে যাবে, এরা আমাকে যায় না, কারণ সে নাকি তওবার নিয়ত করছে, কিন্তু আসলে তওবা তো করে নাই। তৃতীয় পক্ষ ফেরেশতা ডাক দেয়া কয়, শুনো, এই বান্দার জন্য সঠিক একটা সমাধান আমি তোমাদেরকে দিচ্ছি। বান্দা সালতা থেকে ঢাকা পর্যন্ত তওবার রাস্তায় যাবে, রওনা দিয়ে দিছে। বান্দা গেছে কতটুকু, ওই রাস্তাটা মাপবো। যদি রাস্তা ঢাকা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, আর যদি কম হয় বান্দা জাহান্নামী। অর্থাৎ বান্দার রাস্তা যদি রওনা থেকে তাওবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, আর যদি কম হয় বান্দা সোজা সোজা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আসলে রাস্তা ছিল অল্প, রাস্তা ছিল কম, তার মানে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দিল। বাসার থেকে বান্দার রাস্তাটা মাপা আরম্ভ করে দেয়। এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়, কয় জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দাটা তওবার নিয়তে বাসার থেকে ওই রাস্তা পর্যন্ত রওনা হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যদিও বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু হে জমিন, আমি আল্লাহ পাক আদেশ দিলাম তুমি বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয়। 1 হাত 2 হাত 3 হাত করে করে মাপতে 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 হঠাৎ করে দেখায় দেখে এই বান্দার রাস্তাটা সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত যে পৌঁছে গেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমি সরশব এ পিরাহন শনিদি চিরাদর চাহে কিন আনস নদীদি। তওবা মাফ করেন কে? কে করেন? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা
আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? 99 তার ভিতরে রাখছেন শুধু মাফ করার জন্য। এই বান্দার রাস্তা যেহেতু জান্নাত পর্যন্ত দীর্ঘ, আল্লাহ কয় বান্দার রাস্তা যেদিকে বেশি সোজা বান্দাকে সেদিকেই দিয়া দাও। সুবহানাল্লাহ। কিসের বরকতে? তাওবার নিয়তের বরকতে। কিসের বরকতে? খালি করে নাই, নিয়ত করছে। এজন্য নবী বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেক কাজের নিয়ত করে কিন্তু কাজটা সে করে নাই, নিয়ত করছেন আগামীকাল কোনো গুনাহ করবেন না, নিয়ত করছেন, মনে করেন করি, আল্লাহ কবুল করুক, আগামীকাল কোনো গুনাহ করব, কারো ঠকাবো না ইনশাআল্লাহ, কারোর সাথে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ, কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, নিয়ত করছি আমরা, কিন্তু পারি নাই অথবা করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ নেক কাজের নিয়ত করলো কিন্তু সে নেক কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ নেকি দিয়ে দিবেন। কাজটা করলে যেই সওয়াব হইতো ওইটা আল্লাহ পাক পরিপূর্ণ কি করবেন? দিয়ে দিবেন। আর কেউ গুনাহের নিয়ত করলো কিন্তু করে নাই, আল্লাহ পাক বান্দার গুনাহের নিয়ত করার কারণে কোনো গুনাহ লিখবে না, করার পরে লিখবে, তবুও সময় দিবে বান্দাকে, যে দেখি 5-6 ঘন্টা একটা সময় দিয়া বান্দা মাফ চায় কিনা। সুবহানাল্লাহ। কত দয়া, কত দয়া! দেখেন দেখেন, এই যে আমরা যে গীবত শিকায়েত করি না, মানুষকে ছোট করি না, এই গীবত শিকায়েত আল্লাহ পাক পছন্দ করে না। কেন করে না জানেন? আল্লাহ কয়, বান্দারে আমি খাওয়াই, আমি পড়াই, আমি নেয়ামত দেই, বান্দা আমার কথা মানে না, আমার নাফরমানি করার পরেও তো আমি বান্দার গুনাহ জনে জনে কাউরে জানাই না। আর তুই গীবতের মাধ্যমে একজনের গুনাহ তুই আরেকজনের কাছে বলতেছস, তুই বলতেছস আরেকজনের কাছে, তুই কে রে বলার? যেখানে আমি আল্লাহ বলি না সেখানে তুমি কে? যেখানে আমি আল্লাহ বান্দাকে দয়া করি সেখানে তুমি দয়া করো না, তুমি কে? এজন্য আল্লাহর নবী বলেন, যে মানুষকে দয়া করে না আল্লাহ পাক তাকে দয়া করে না। আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, তা আল্লাহর কাছে ক্ষমা কেমনে চাই? মনে রাখবেন, আপনার কাছে অন্যায় কেউ করলো, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন, এই কারণে যে আল্লাহ পাক যেন আপনাকে ক্ষমা করে, কারণ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা পছন্দ করে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকেও কি করো? ক্ষমা করে দাও। দেখেন, এই জন্য ইস্তেগফার বেশি বেশি পড়া। গুনাহ আমারও হয়, আপনাদেরও হয়, প্রত্যেকটা মানুষের, যত বড় বুজুর্গ হোক, কেউ নাই যে বলবে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ গুনাহ করে। এই গুনার শেষমেশ একটা আমলের কথা বলে আমি শেষের দিকে যাচ্ছি, খালি শুনেন মনোযোগের সাথে। হাসান বসরি রহমতুল্লাহর নাম শুনছেন আপনারা? এই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একবার ওনার খানকায় বসা, দেখ আল্লাহর বান্দা ঢুকলো, ঢোকার পরে কয়, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আমাকে ছোট্ট একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমরা মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি একটা শব্দ উচ্চারণ করো, আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় আরেকজন আসলো, এসে বলে, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। 3 নাম্বার আরেকজন বান্দা আসলো, ডাক দিয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বেচা কিনা নাই, বাজারে বেচা কিনা নাই, এমন ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ব্যবসায় বেচা কিনা দিবে, বরকত দিবে, টাকা পয়সা দিবে। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ। আরেকজন বান্দা ডাক দেখা, হুজুর আমার সন্তান নাই, এমন একটা সন্তান দেন যেন আমল করতে পারি, এমন একটা আমল দেন যেন আমলের কারণে আল্লাহর কাছে সন্তান পাই। তার মানে বোঝা গেল, সন্তানের জন্য কোনো বাবার কাছে যাওয়া যাবে, খাজার কাছে যাওয়া যাবে। আমাদের দেশের কিছু বেআকল আছে, নাফরমান আছে, যারা সন্তান না থাকলে, টাকা না থাকলে সোজা মাজারে যায়, সেজদা দেয়, নাউজুবিল্লাহ কয় না। মনে করেন সন্তান দেনওয়ালা কে? আরো জোরে কে? পীরগিরি আর মাজার পূজা
চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? চাবো কার কাছে? যারা আল্লাহকে বাদ দিয়া খাজার কাছে চায়, বাবার কাছে চায়, এগুলোর ঈমান থাকে? সন্তান নাই, খাজার কাছে। খাজার কাছে যায় কি, সাজা কি করবে? বাবা বউটার একটা ফু দেন। আর বাবা যদি বোর পেটে ফু দেয়, কোন দিই অবস্থা। অনেকে তো আছে বউরে নাকি এতে কাফেও রেখে আসে, শুনছি আর কি, জানি না। এমনও খাজার বাবার দরবার নাকি আছে যেখানে বিবিরে এক সপ্তাহের জন্য এতে কাফে বসায় আসে। আপনি মনে রাখেন, যদি কেউ এতে কাফে বসায়, এই বউ কি আর তার থাকে? ওগো কন না কে, লজ্জার কথা নাই? এক সপ্তাহ যদি এতে কাফে খাজার দরবারে বসে, আর এক সপ্তাহ পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, তাহলে ওই প্রেগনেন্ট ওয়ালা বিবি মনে রাখবেন তার পেটে আপনার বাচ্চা না, আপনার বাবার বাচ্চা। কথা ঠিক কিনা? চাবো কার কাছে? সন্তান দেনেওয়ালা, সম্পদ দেনেওয়ালা আল্লাহ আমল শিখাই দিছে। 5 নম্বরে একজন এসে কয়, হুজুর আমাদের ফসলে বরকত নাই, এমন একটা আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দিবে। আলু নাই, আপনাদের এলাকা কি হয় বেশি? পেঁয়াজ। আচ্ছা, এই যে পেঁয়াজের এলাকা, আমার মাহমুদ ভাই আমার মাঝে মাঝে কইছে যদিও পেঁয়াজ দিবে, কিন্তু এখনো দেয় নাই। চিনেননি আপনারা ওনারা? আমার বন্ধু মানুষ, এই বাউশখালী মাদ্রাসার মুহতামিম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে হাজিদেরও খেদমত করে। যারা উমরায়, এই কালকে আছে মনে হয় না, গতকাল উমরা থেকে আসছে, গতকাল 32 জনের কাফেলা নিয়ে উমরা থেকে আসছে। তা আপনাদের টেনশন নাই, আলেমদের সঙ্গে মক্কা মদিনা যেতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নিয়ত যদি থাকে ঠিক। তো যেটা বলতেছিলাম, পেঁয়াজ আপনাদের এলাকায় পেঁয়াজ বেশি, আর ভারত আমাদের নাকি পেঁয়াজ দিবে না, এই কথা কয়। না দিলে কি হয়েছে? কি বলেন? আচ্ছা, এদের বড় বড় পেঁয়াজ খাওয়ার আমাদের রুচিও নাই, আমরা দেশি পেঁয়াজ খাই অভ্যস্ত। দেশি পেঁয়াজের যে মজা, কসর মসর কসর মসর একটা আওয়াজ, আলাদা একটা ঘ্রাণ। আর ওরা যে এত বড় বড় হাইব্রিড মার্কার পেঁয়াজ, যেগুলো আমরা মানুষের মারার লেগে রাজনীতির সময় লাগবে, এছাড়া লাগবে না। তাহলে দেখেন, এরা কয় পেঁয়াজ দিবে না, আমরা কই দরকার নাই। এখন পেঁয়াজ বিক্রি করতে না পারে, না খায় মরে আর কান্দে। তার মানে বোঝা গেল আমরা খাই বলেই তারা বেঁচে আছে। আমরা খাওয়া বন্ধ করে দিছে, এখন তারা কান্নাকাটি শুরু করে দিছে। এই মিয়া বুঝবেন, এরা আমাদেরকে আলু না দেখ, পেঁয়াজ না দেখ, কিচ্ছু না দেখ, আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়া বন্ধ করুক। আমরা ওদেরকে দিয়ে ইলিশ, ওরা দেয় গাঁজা। এদের এগুলো আমাদের দরকার নাই। আমাদের ফরিদপুর, সালথা, মকসুদপুর, এই সমস্ত জায়গা পেঁয়াজের জন্য যথেষ্ট। সারা বাংলাদেশের মানুষ পেঁয়াজ খেয়ে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। পেঁয়াজ যদি কমও হয়, আমল আছে, আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে একজন বান্দা এসে কয়, হুজুর আমাদের নদীতে পানি নাই, খাল শুকায় গেছে, আমল একটা দেন না। হুজুর কয়, যাও যাও, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। 6 জনে আমল দিছে কয়টা? একজন কয়, হুজুর একই মানুষ, আলাদা আলাদা মানুষ আমলে দিয়েছেন সবাইকে একটা, কি কারণ? হাসান বসরি বলেন, শোনো, এই আমলটা আমার দেওয়া না, এটা আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে দিয়েছেন। আমলটা দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, এবার আয়াত শুনেন, আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তিগফারের বদৌলতে বান্দার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির জন্য ফয়সালা করে দিব।
তিন নম্বর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মাল নাই, সম্পদ নাই, চান্দাবাজি না করে বেড়া ইস্তেগফার কর। রোডে গাড়ি আটকায়, চান্দা তুলে, এই চান্দা দেয়। এক সময় চান্দা তুলছে এক দলের লোক, এখন আরেক দলের লোক শুরু করছে। এই যে কিরে ভাই, তাহলে স্বৈরাচারী বিদায় হইলো কই? চান্দাবাজি বিদায় হয়েছে? হাত বদল হয়েছে, বিদায় হয় নাই। আগে এক হাত খাইতো, এখন বাম হাত খায়। খেলাফত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠা, ইসলামী আইন না আসা পর্যন্ত যত দলকে ক্ষমতা আনেন, আল্লাহর কসম শান্তি আর চাঁদাবাজ এদেশ থেকে কমবে না। শান্তিও আসবে না, চাঁদাবাজও কমবে না। আর এই চাঁদাবাজদের টাকা বেশি দিন টিকে না, কারণ জনগণের কষ্টের টাকা তো। বেতাইল্লা টাকা কামাইলে ওই টাকা বেশি দিন টিকে না। ক্ষমতা যতদিন টিকে টাকা টিকে, ক্ষমতা নেই টাকাও নেই। ওই যে জনগণের টাকা চুরি করে আগের মন্ত্রী এমপি যারা ঘর বাড়ি করেছিল, এদের দেখেন না এখন সব পুড়ে গেছে, জনগণ পুড়াই দিছে, সম্পদ আর নাই। আবার আপনিও করবেন, আপনারটাও একই হবে। এই কারণে বেজাগায় টাকা কামায়া জাগা মতো কামান, টাকা নাই আস্তাগফিরুল্লাহর আমল শুরু করেন, এমন সম্পদের বরকত দিবে 14 পুরুষ খেয়ে যেতে পারবে। কোনোদিন কারো টাকার দিকে নজর দিবেন না। আপনি হাজারো নজর দিলেও ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট রেখেছেন। আর যেই টাকার ভিতরে মানুষের রক্ত থাকে, ওই টাকায় কোনোদিন শান্তি হয় না। রিক্সাওয়ালার টাকায় দেখেন কি বরকত। ওই যে টাকা কামায় দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দেখবেন সিঙ্গাপুরে যায় 10 লাখ টাকা নাই একটা রোগেই। এক রোগের চিকিৎসার জন্য 10 লাখ শেষ। যেই রোগের জন্য 10 লাখ সে খরচ করছে, একই রোগ একটা রিক্সাওয়ালা 10 টাকা দিয়ে শেষ করে দিচ্ছে। এটা হলো বরকত, এটা হলো ইস্তেগফারের বরকত। আর ওই 2 নম্বরের কুফল। এই জন্য সম্পদ নাই কি আস্তাগফিরুল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়াবানিন, সন্তান যদি না হয় তাও কি বলবেন? ইস্তেগফার। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, যদি ফসল না থাকে, বরকত না থাকে, আমি আল্লাহ জান্নাতের মতো সবুজ শ্যামল ফসল তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আর নদী নালাগুলোতে সুন্দর করে পানির ফায়সালা করে দিবেন কে? আমল কয়টা? একটা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। বলেন জোরে। এই জন্য নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জবানের মধ্যে ইস্তিগফার বেশি বেশি উঠায় নাও। যতই পেরেশানি থাকুক, টেনশন থাকুক, রাস্তা বন্ধ থাকুক, সব আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে, বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধু তো আছেই, টেনশন আছে আর। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হার হালতে একটা আমল জবানে যদি কেউ উঠাইতে পারেন, ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। অযথা গীবত, শিকায়েত, পরনিন্দা, প্রতিহিংসা না করে যখন সুযোগ হয়, সময় হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিহ্বাটাকে ইস্তেগফারের পানিতে ভিজায় রাখেন। দোকানে বসে গেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। ফসল লাগাইতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। বিবি বাচ্চাকে দুধ পান করাবে, আস্তাগফিরুল্লাহ পড়ুক। রান্না করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়েন। প্রত্যেক দিন কমাস কম 1000 বার পড়েন, না পারলে 100 বার পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। আরে নিষ্পাপ মাসুম নবী যদি 100 বার পড়ে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। আমরা একবারও করি না।
এই জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। কেউ যদি আজকে থেকে নিয়ত করেন যে 100 বার করে প্রত্যেকদিন ইস্তেগফার পড়ব, ইনশাআল্লাহ নাজাতের জন্য আর কোনো দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই, ইস্তেগফারটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আজকের মাহফিলে যারা বসছেন, আসছেন, এই পর্যন্ত শুনলেন, অনেক কিছুই তো শুনছেন। এই সব কিছুর মূল সামারা হলো এটাই যে বাসা পর্যন্ত যাব, মা বোনরা যারা শুনলাম, আপনারা যারা শুনলাম, আমরা সবাই শুনলাম, প্রত্যেকে, আমি সহ, যখন সুযোগ হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা আমাদের জবান উঠাইনি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জবান, জিন্দেগিতে যত কিছু দরকার, ইমাত্তিউকুম মাতাআন হাসানা, যা দরকার কল্যাণ, সব কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, এটা সত্য, মিথ্যা না। আপনি ইস্তেগফার পড়েন, তাওবা করেন, আপনার সমস্ত মনের আশা আল্লাহ পাক পূরণ করবে। কারা কারা পড়বো হাতটা তুলি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সহজ করো, আল্লাহ আমাদের জবানে ইস্তেগফার উঠায় দাও। আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিঈদ যিকরি মুতাঈল আমরি জলিয়িল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দিয়াপাড়া
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে দ্বীনি মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, দীর্ঘ আলোচনা আপনারা বিভিন্ন ওলামা ইকরামদের জবান থেকে শুনতেছিলেন। এত ওয়াজ শোনার প্রয়োজন হয় না যদি আমলের নিয়তে কেউ শুনে। এরপরেও যেহেতু মজলিসে বসলাম, দু চারটা ইমানি মুজাকারা করব। আল্লাহ পাক এই শেষ মুজাকারাগুলোকে আমাদের জন্য আমলের হাতে খড়ি বানায় দেখ, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা বান্দা, আল্লাহ পাক আমাদের রব। সেই রব আর বান্দা আমরা, এই সম্পর্কটা আমাদের অনেক ফাটল। দুনিয়াতে বান্দার সাথে নেতার সম্পর্ক গভীর থাকে, বাবার সাথে মায়ের সম্পর্ক গভীর থাকে, নয়তো সন্তান ভালো কিছু করতে পারে না। নেতার সাথে যদি তার কর্মীর সম্পর্ক খারাপ থাকে, কর্মী কোনোদিন সফল হইতে পারে না। পীরের সাথে তার মুরিদের সম্পর্ক বাজে থাকলে মুরিদ কোনোদিন পীরের পর্যায়ে যেতে পারে না। ঠিক আল্লাহ পাকের সাথে বান্দার সম্পর্ক খারাপ থাকলে বান্দা কখনো জান্নাতে যেতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ থাকে যেটা আমাদের সকলের করা উচিত, কিন্তু আমরা দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের মজমায় আমরা জড়ায় যাই। আর যে সময়টা চলতেছে ফিতনার সময়, মারাত্মক ফাসাদের সময়, চতুর্দিকে ফিতনা। যেই ফিতনা আমাদের বাপ দাদারা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আমাদের বাচ্চারা পকেটে নিয়ে ঘুরে। অথচ আমাদের বাপ দাদারা এগুলো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করে নাই। এখন আরো ফিতনা আসতেছে। এআই সফটওয়্যার বের হয়েছে এখন। এই সফটওয়্যারের মাধ্যমে একটা স্টিল ছবিকেও ভিডিও বানানো যায়। অর্থাৎ শুধু আপনার কিচ্ছু দরকার না, খালি আপনার ছবিটা নেব, এই ছবিকেই আরেকজনের দেহের সাথে লাগিয়ে দিয়ে আপনাকে যে কোনো সময় ফাঁসায় দিতে পারে যে কেউ। এই যে ফিতনার এত সাইড, এর ভিতরেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাদেরকে তার ঘর মসজিদে নামাজের জন্য ডাকেন, এবং আমরাও যে যেতে পারি, এটা আল্লাহ পাকের ফজল ও করম। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম। আমরা মাহফিলে আসার কে বা আমরা বসার কে? আনছেন কে? আল্লাহ। কত মানুষ আসছে চটপটি খেয়ে, বাদাম খেয়ে চলে গেছে, আবার কেউ বসার ইচ্ছা নাই, যাচ্ছিল তো বসে গেছে। তা আল্লাহ কাউকে কাছে এনেও ফেরত দেয়, আবার কাউকে দূর থেকে ডেকে এনে বসায়। ভালোবাসেন কে? অনেক বিখ্যাত একজন তাবেঈ, নাম উনার আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইহি। এই আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইহির একজন দাসী ছিল। উনি একবার রাতে বেলা তাহাজ্জুদের জন্য জাগলেন। উনি জেগে দেখতেছে উনার দাসী আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহি আলাইহির দাসী জায়নামাজের বিছানায় বসে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে আমাকে ওই জিনিসটা তুমি দিবা। আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে ওই জিনিসটা কি দিবা। মেয়েদের একটা স্বভাব, ভালোবাসার অজুহাতে চায়। ছেলেরা কিন্তু এটা বউরে বলে না যে তুমি আমার ভালোবাসো না, ভালোবাসতে দাও, এটা বলে না ছেলেরা, বরং বউ বলে। জামার বোতাম লাগায় আর জান গো ভালোবাসেন না, বাসি তো, ওইটা দেন, ওইটা লাগবে, ওইটা দেন, ওই কথাটা শুনেন, চলেন ঘুরতে নিয়ে যান, এই সমস্ত আবদার, এই মেয়েলি আবদার। আতা ইবনে আবি রবাহ দেখতেছেন তার দাসী বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এই উসিলায় ওইটা দাও। উনি ডাক দিয়া বলতেছেন, এই
আল্লাহ যে তোমারে ভালোবাসে তোমারে কইলো কে, বুঝলা কেমনে? অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে। কেমনে বুঝলা? বরঞ্চ তুমি এভাবে বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, ওই উসিলায় তুমি ওইটা দাও। তোমাকে আল্লাহ ভালোবাসছে কে বলছে? এখন দাসীর জবাব দেখেন, তাবিঈ যেমন তাবিঈর দাসীও তেমন হয়। দাসী বলতেছে, শোনেন হুজুর, আমার দিল ছোট, আমার ভালোবাসাও ছোট, আর আমার আল্লাহ পাকের দিল যত বড়, আল্লাহ পাকের দয়া ভালোবাসাও তত বড়। আমি আমার ভালোবাসার অজুহাতে চাবো একটুক দিবে, আর তার ভালোবাসার অজুহাতে চাবো এতগুলো দিবে। সুবহানাল্লাহ। আরো চান শুনবেন আল্লাহ যে আমাকে ভালোবাসে তার প্রমাণ? বলে বলো। আশেপাশের ঘরগুলোর দিকে তাকান, সব মানুষ ঘুমন্ত, কেউ সজাগ নাই। আল্লাহ আমাকে কতটা ভালোবাসেন, আমাকে জাগাইলেন, ওযু করাইলেন, জায়নামাজ বিছাইলেন, বারবার আল্লাহর কদমে সিজদায় ফেলাই দিতেছেন। হাজার মানুষের ভিতরে আল্লাহ পাক আমার মতো নাখান্দাকে ডেকে তার কুদরতি কদমে সিজদা দেওয়া দিয়েছেন। এর চেয়ে বড় ভালোবাসার আলামত আমার চোখে আর কোনো কিছু নাই। কত ভালোবাসলে আল্লাহ পাক আমাকে ডাকতে পারে। আর আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে পাঁচবার আল্লাহ পাকের ঘর মসজিদে রাখে, এরপরও আমরা যাই না। তাহলে তার ভালোবাসা আর আমাদের ভালোবাসার পার্থক্য আছে না? মহব্বত করেন কে আমাদেরকে? আমাদের চেয়ে বেশি করেন না কম করেন? মানে আমি আল্লাহকে যতটুকু ভালোবাসি, আল্লাহ কি আমাকে ততটুকুই বাসেন না বেশি বাসেন? হাদিসে রাসূল বলেন, মহব্বত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, প্রেম ভালোবাসা, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। 100 ভাগের 1 ভাগ মহব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে ছড়ায়। ইনসানের মধ্যে, জিন্নাতের মধ্যে, মাখলুকাতের মধ্যে, গোটা তামাম জিন্দেগির মধ্যে 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা দুনিয়া ছড়াইলেন। বাকি থাকে কয় ভাগ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের মধ্যে রেখে দিয়েছেন। এত মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে করে। এই মহব্বতের শুরু আছে, শেষ নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, বান্দা জমিনের মধ্যে যত বড় গুনাহ করো না কেন টেনশনের কারণ নাই। তোমার গুনাহ যেখানে শেষ, আমি মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু। 1টা 2টা 3টা 4টা 5টা করে কোটি 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 গুনাহ জমিনের মধ্যে কোন বান্দার যখন জমা হয়, আল্লাহ পাক ডাক দেয়া কয়, বান্দা টেনশন করবা না। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা ইস্তিগফার করবে 1 নম্বরে, 2 নম্বরে তাওবা। কোন বান্দা যখন ইস্তিগফার আর তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা যখন আমি আল্লাহর কাছে 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা জমিনের মধ্যে তোমার যত কল্যাণ দরকার হয়, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যত কল্যাণ দরকার হয় আমি আল্লাহ মরণ পর্যন্ত সমস্ত কল্যাণ তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখে দিব। এত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে। এরপরও আমরা আল্লাহ পাকের নিয়ামত একদিক থেকে পাই, আর একদিক থেকে আল্লাহ পাকের নাফরমানি করি। বরঞ্চ এটা দেখবেন, সমাজের মধ্যে সবচাইতে বড় লোক, সবচাইতে ধনী, সবচাইতে ভালো মানুষ যে নিয়ামতের মধ্যে থাকে 24টা ঘন্টা, ওই লোকটা আল্লাহর সঙ্গে বড় নাফরমানি করে। আর গরিব, মিসকিন, ফকির, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এরা ইমানের পথে বেশি থাকে। এই কারণে রাসূল বলেন, বড় লোকদের 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য গরিব হইলে কোনো টেনশনের কারণ নাই। একটা গরিব মানুষ একটা ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। কথাটা কি খুশির না অখুশির?
আমরা দুনিয়াতে চিন্তা করতে পারি, হায় হায় এত গরিব আল্লাহ খালি আমারই বানাইলো। কিন্তু গরিব মানুষের হিসাব কম, মানুষের সম্পদ যত কম হিসাব তত কম। এবং ইসলামের মধ্যে যারা আসছে এরা অধিকাংশ গরিবরাই আসছে। এই কারণে প্রত্যেকটা নবী রাসূলদের উম্মতরা নবীদেরকে ডাক দিয়া বলতো, শোনো, তোমাদেরকে যারা মানে এরা অধিকাংশই গরিব মানুষ। আমরা বড়লোক, আমরা সমাজের মাথা, আমরা রাজনীতিবিদ, আমরা তোমাদের মতো নবীদেরকে মানব না। কারণ তোমাকে মানে যারা অধিকাংশই গরিব। আমার আল্লাহ কয়, বান্দা টেনশনের কারণ নাই, গরিবদের দিল আমি আল্লাহ নরম করলাম, যার কারণে গরিবদের মধ্যেই ইসলামের অনেক বেশি মর্যাদা। আর বড়লোক নেতা যত বড়, এই জমিনের মধ্যে চোরও তত বড়। এগুলো মানুষের দান মাল চুরি করতে করতে অন্তর নষ্ট করে ফেলছে। এই কলমের ভিতরে কিচ্ছু নাই। এরটা চুরি করে, ওরটা চুরি করে, কোনটা বাপের, কোনটা পোলার, কোনটা বউর, কোনটা শ্বশুরের, কোনটা শাশুড়ির, কোনটা পাশের বাড়ির, কারোটা বোঝে না। যেখানে পায়, যেটাই পায় সেটাই খায়। টেবিলের নিচ দিয়া খায়, উপর দিয়া খায়, ডান দিয়া খায়, বাম দিয়া খায়, যেটা পায় সেটাই খায়। খাওয়াটা হইলো বড় কথা। হালাল হারাম বুঝে না, নিজেকে মানুষ দাবি করে, মুসলমান দাবি করে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল বান্দা যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে, মনে রাখবা এরা একটাও মুমিন নয়, এরা বেঈমান। মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মুমিন যদি হতে চাও ইস্তিগফার করবা, তওবা করবা। সব নবী রাসূলরা ইস্তিগফার করলো গুনাহের কারণে, কিন্তু নবীদের গুনাহ নাই। এরপরও তারা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের কাছে বারবার ইস্তিগফার করত। কারণ এটা আমার আল্লাহ পাকের আদেশ। এই দুনিয়াতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল মাসুম, নিষ্পাপ, কোনো সন্দেহ আছে? আপনাদের আছে? সব নবী রাসূল মাসুম, নিষ্পাপ। একটা নবী রাসূল নাই যাদের গুনাহ আছে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক মাসুম বানায় দেয়। নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আল্লাহ পাক ডাক দেয়া কয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরাও আমার উপর সন্তুষ্ট, আমি আল্লাহ আমার সাহাবা আজমাইনদের, পয়গম্বরের সাহাবীদের উপর সন্তুষ্ট। এ মুসলমান, আল্লাহ পাক সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর উপর সন্তুষ্ট। তার মানে রাসূল বলেন, এই প্রত্যেকটা সাহাবীকে আল্লাহ পাক জমিন থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি আল্লাহর উপর সন্তুষ্ট? হ্যাঁ, বুঝা বললেন? সত্যি না? না, আপনাদের কথার সাথে আমার কথা মিলে না। আপনারা বলতেছেন আল্লাহর উপর আপনারা সন্তুষ্ট। আচ্ছা, আল্লাহ কি আমাদের উপর সন্তুষ্ট? হ্যাঁ না, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না, আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট? একটাও না। আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট না, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না। এখন বলবেন কেমনে? এই এমনি যে আমাদের আল্লাহর উপরে যদি সন্তুষ্ট আমাদের 100% থাকতো, তাহলে ফসলে যখন পেঁয়াজ কম হয় তখন আফসোস লাগে কেন? কেউ একটু ইনকাম কম হয়েছে, দোকানে ব্যবসা বাণিজ্য করছে, আল্লাহ খালি আমারই দেখলো, এই কি রে? এই দুনিয়ার উপরে তার এত হতাশা, জীবনের উপরে সে ফাঁসি পর্যন্ত দেয়। অথচ বিপদটা দিচ্ছেন কে? কিন্তু সে সহ্য করতে পারতেছে না। আল্লাহর উপরে সে তার সন্তুষ্টি থাকলে সে বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে যেমনে রাখছে এমনি খুশি। কি বলেন? এটাই তো দরকার ছিল। কিন্তু সে খুশি হয় না। কাহারে, কেন যে আল্লাহ আমার এটা দিল না, ইস আরেকটু যদি যাইতাম, আরেকটু যদি করতাম, আহারে এগুলো যদি করতে পারতাম, মানে আফসোস আর আফসোস। আল্লাহ তোর উপরে যতটুকু লেখা আছে ততটুকুই তুই পাবি, এর বেশি যারা সারা জিন্দেগি হায়াত পাইলো পাওয়ার কোনো সম্ভাবনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানের উপরে ইয়াকিন করা মানে, ঈমান আনা মানে আল্লাহ পাক যা লেখছেন তকদিরে সেটাই মান্য করা। ভালো হোক খারাপ হোক, হার হালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করনেওয়ালা বান্দারাই আল্লাহর উপর সন্তুষ্ট। সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক হাজার বিপদ দিলেও তারা কত আলহামদুলিল্লাহ। এটা সাহাবীদের
শান ছিল। আর আমরা বিপদে আলহামদুলিল্লাহ কইতে পারি না, কয় ভাই পারি না, আমার হয় না। আল্লাহ এত বিপদে থাকলে কেমনে আলহামদুলিল্লাহ বের হয় মুখ দিয়া, কেমনে বের হয়? এই জন্য আল্লাহ আমাদের উপরে খুশি না, আমরাও আল্লাহর উপরে সন্তুষ্ট না। এ মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো আপনারা? 4 ইমামের একজন ইমাম। উনি একটা ঘটনা উনার একটা কিতাবে বর্ণনা করেন। উনি বলেন একবার দুইজন লোক মাছ ধরে, একজন মুসলমান আর একজন বেঈমান। মুসলমান মাছ ধরে কার নামে? বলে আল্লাহর নামে। বেঈমান মাছ ধরে কার নামে? গায়রুল্লাহর নামে। ইমানদার মাছ ধরতেছে, বেঈমানও মাছ ধরতেছে। বেঈমান মাছ ধরে গায়রুল্লাহর নামে, যতবার বর্ষি ফেলায় ততবারই মাছ উঠে। আর ইমানদার যতবার ফেলায় ততবারই ফাঁকা উঠে, একটা মাছও উঠে না। কিন্তু ইমানদার তারপরেও বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশের বেঈমানটা ডাক দেয়, কয় বেটা গাদা, কি সারাদিন আল্লাহ 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 করে মাছ ধর, লাভ হয়েছে কি? আমার মতো ধর বেটা, দেখোস না প্রত্যেকটা বড়শিতে আমি একবার করে একটা করে মাছ পাই। প্রত্যেকটা বড়শিতে সে মাছ পায়, মাছ পায়, মাছ পায়। আর ইমানদার একটাতেও পায় না। যাও সর্বশেষ ইমানদার একটা বড়শি ফেললো, এমন বিশাল বড় একটা মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন পর ইমানদারের ভাগ্যের মধ্যে নির্ধারণ করলো। ওই বেঈমানটা সারাদিন যতগুলা মাছ ধরলো, ওই মাছ যতগুলা মিলে যা, এই মাছটা একটা মিলেই তা। এখন বেঈমানটা ইমানদারের দিকে এমনি তাকায় রয়েছে, হায় হায় এ কি পাইলো? ইমানদার এমনি উঠাইতে পারে না, 2 হাত দিয়া ধরতে যাবে, বিশাল বড় মাছ। এই মাছটা যদি ঝাটকা দেয়, ইমানদার ঠিকতেও পারবে না, এত বড় মাছ। ইমানদার কয়, দেখছোস আমার মাওলায় আমারে সারাদিন পরে আমার মুখ ফেরায় নাই, আমার দিকে তাকায় রাখছে। এমন কি তুমি যতগুলা পাইছো তার চাইতে ডাবল জিনিস আল্লাহ পাক আমাকে দান করছেন। ইমানদার বান্দা বড়শি থেকে মাছটা ছাড়তে যাবে, এমন সময় বিশাল বড় ওজনের মাছ একটা ঝাঁকি দিয়া ইমানদারের হাত থেকে আবার স্লিপ খেয়ে সাগরের মধ্যে আবার চলে গেল। আচ্ছা বলেন এখন হালতটা কি? মাছ একটা পাইলো সারাদিন পরে, এরপরে বলে আলহামদুলিল্লাহ, এখন আবার ওইটাও চলে গেল, হায় হায়। ইমানদার এখন আল্লাহ পাককে ডাক দেয়, আলহামদুলিল্লাহ মাওলা, এটাই তোমার ইচ্ছা? বলে হ্যাঁ। ইমানদারের মনের মধ্যে কোনো অশান্তি নাই, বেঈমানের মুখের মধ্যে হাসি। বেঈমান কয়, হ্যাঁ লাভ নাই। ইমানদার কয়, হ্যাঁ লাভ আছে না নাই এটা আমি জানি, তুই জানোস না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ পাক হয়তো এই বান্দার ফেরেশতাকে ডাক দিয়েছেন। ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে, ফেরেশতা, 2 ইমানদার আর একজন বেঈমান, 2 জনের ফেরেশতা আল্লাহর কাছে যায়, বলে মালিক এই বান্দাটা গায়রুল্লাহর নামে মাছ ধরে, তুমি বারবার মাছ দাও। এই বান্দাটা আল্লাহর নামে মাছ ধরে, তুমি একটা মাছও দিলা না, কি কারণে আল্লাহ? এটা তো বান্দার উপর তোমার পক্ষ থেকে একটা অনেক বড় পরীক্ষা। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ ইমানদারের ফেরেশতা, ওই বেঈমান জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানের পর বান্দার জন্য যা রাখছি এটা একটু দেখে আসো। আর এই বান্দার ফেরেশতা এই বান্দার জন্য যেই জান্নাতটাও দেয়া রাখছে, এই বান্দার জান্নাতটাও দেখে আসো। আল্লাহ পাকের ফেরেশতা বান্দার জান্নাত দেখার জন্য যায়, আর একদল জাহান্নাম দেখার জন্য যায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা কি দেখলা? জান্নাতের ফেরেশতা দেখার পর ডাক দেয়া কয়, মালিক এই বান্দার জন্য বিশাল বড় যেই জান্নাতের নিয়ামত রাখছো, এই নিয়ামতটা এত বিশাল নিয়ামত, যেই নিয়ামতটা সারা জিন্দেগিও যদি সে মাছ না পায় আর খাবারও যদি না পায়, গরিবানা হালতেও থাকে, ওই জান্নাতটা পাওয়ার পর সারা জিন্দেগি কেন কিয়ামত পর্যন্ত কষ্ট করলেও বান্দার কিয়ামত পর্যন্ত কষ্ট 1 সেকেন্ডের জন্য মনে আসবে না। এত বিশাল বড় জান্নাত তার জন্য তুমি রাখলা, কিন্তু ওই বান্দার জাহান্নামটা তুমি যেটা রাখছো, এত বিশাল বড় জাহান্নাম মালিক, ওই জাহান্নামে যদি সে যায়, সারা জিন্দেগিতে যত সফলতা আছে, এই একটা সফলতা বান্দা 1 সেকেন্ডের জন্য কোনো সফলতা মনে হবে না। মূলত সফলতা সেই পাবে যেই বান্দাটা আল্লাহর উপরে শুকরিয়া আদায় করে জমিন থেকে বিদায় হয়েছে। ওই বান্দায় শুকরিয়ার বিনিময়ে 10টা দুনিয়ার চাইতেও বিশাল বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে।
তার মানে ইমানদাররা যদি নিয়ামতের শুকরিয়াও করে, পাইলেও করে, না পাইলেও করে, আমার আল্লাহ ইমানদারকে নিয়ামত দেয় কি দেয় না? জান্নাতে আছে না নাই? সাহাবা একরামদের প্রতি আমার পয়গম্বর, আমার আল্লাহ পাক রাজি, তারাও আল্লাহর উপরে রাজি, যার কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এরাও সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। তার মানে নবীদের কোনো গুনাহ নাই, সাহাবা আজমাইনদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরে কারা? তাবেঈ। রাসূল বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তাবেঈদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু তাবেঈদের থেকে নিয়ে আজ পর্যন্ত জামানার ফিতনা অনুযায়ী যতগুলা মানুষ আসছে, প্রত্যেকটা মানুষের গুনাহ কম আছে না নাই? কম হোক বেশি হোক, যতই বড় বুজুর্গ হোক না কেন, প্রত্যেকটা বান্দার গুনাহ আছে। আমারও যেমন গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। এই দুনিয়াতে গুনাহ করে না এমন কোনো বান্দা নাই। তবে মনে রাখবেন, ওই বান্দা আল্লাহর দরবারে সবচাইতে বেশি দামি যেই বান্দা গুনাহের পর মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। বান্দার এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট করে দেয়। এ মুসলমান, জামানার উপরে ভিত্তি করে মানুষের গুনাহ দিন দিন বাড়ে। আজ থেকে 20-30 বছর আগের কথা, এখনের কথা এক নয়। 30-40 বছর আগে এলাকার মধ্যে যখন কোনো মহিলাদেরকে দেখতাম, এই মহিলারা সুন্দর করে এমন ভাবে পর্দা করত, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো পরপুরুষ যদি সামনে নজর পড়ত, জিন্দেগিতেও পরপুরুষের সামনে যায় সুন্দর করে দাঁড়াইতো না, বরঞ্চ ঘন্টাটাকে এই পর্যন্ত টেনে দিয়া কোনো গাছের আড়ালে অথবা মসজিদ বা বাড়ির আড়ালে যায় লুকায় যাইতো। আগের কালের মা বোনরা সুন্দর করে মানুষ দেখলেই লুকায় যাইতো। যদিও রাস্তা দিয়ে বোরকা পরে হাঁটতো, হাতের ভিতরে ছাতি রাখতো। পরপুরুষ যখন সামনে দিয়ে আসতো, ছাতিটা সুন্দর করে ফুটায় দিয়ে সামনে ধরে রাখতো, যেন এরপরও চেহারা না দেখে। আর বর্তমান নারীদের হালত যদি দেখেন, একটা পুরুষ দেখলে উড়ে আসে জোরে পুরুষের সামনে যেন পড়তে পারে, এমন একটা হালত। অরুণাটা বুকেও যদি থাকে, একবার অরুণাটা সরায় তারপরে আরেকবার দেখায় দেয়। হ্যাঁ, কিছু ভালো নারী তো আলহামদুলিল্লাহ আছেই, তবে অধিকাংশই খারাপ। দেখেন না, মার্কেটে গেলে নারী বেশি না পুরুষ বেশি? ওই যে মুরব্বীদেরও ইমান এখন ঠিক থাকার অবস্থা নাই। 60 বছর 50 বছর ইমান কেমনে ঠিক রাখবে? গায়ে পরে আইসা পড়ে, গায়ে আইসা পড়ে। আগে এক সময় মা বোনরা দেখলে দূরে যাইতো, আর এখন আগে দেখলে উকি দেয়, আরো না জানে কি দেখে যেতেছে। আরে লজ্জা তো আমাদের লাগে, এদের লজ্জা লাগে না। আমাদের লজ্জা লাগে নারীদের হালত দেখলে, এদের লাগে না। স্বামী একটা কোনো কিছু কিনে দিলে এটা পছন্দ হয় না, এই কারণে তো মার্কেটে যায়। স্বামী কিনতে দেয়, স্বামীর কিনা পছন্দ হয় না, কারণ সালতা বাজারে সে নিজে গেছে। স্বামীও চিন্তা করে, কিরে আমি যেটাই কিনি সেটাই পছন্দ হয় না, পছন্দ কর না। তা আমার পছন্দ যেহেতু তার পছন্দই না, তো তুই তোরটা কিন। এই জন্য বাস যায়। আর মার্কেটে যখন গেছে, মোটামুটি কাপড়ের ব্যবসায়ী তো আল্লাহর রহমতে, আসসালামু আলাইকুম ভাবি, হায় হায় ভাবি আসছেন, চা খাওয়া ভাবি রে। এই ভাবি রে চা খাওয়াইতে দেয়। এই চা দিয়া শুরু হয় আর বিছানা দিয়া শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? এই হালত বর্তমান সময়ে চলতেছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের ঘরের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে মাফ করুক। জোরে বলেন আমিন। বহুত কঠিন জামানা, কঠিন জামানা এখন। এজন্য রাসূল বলেছেন অধিকাংশ নারীরাই জাহান্নামী। কেন? এরাই পুরুষদেরকে খোঁচায়। পুরুষরা নারীদেরকে খোঁচায় কম। একটা নারী যদি না চায়, কোনো পুরুষের সামর্থ্য নেই ওই নারীর সাথে যায় কিছু করবে। নারী শক্ত থাকলে সমাজ শক্ত, নারী নরম তো গোটা দুনিয়া ফিতনা ফাসাদ বেড়ে যায়। আর নারী জাত এমন জাত, চাইলে এরা দুনিয়াকে জান্নাত বানাইতে পারে, চাইলে এরা দুনিয়াকে জাহান্নাম বানাইতে পারে। এজন্য আল্লাহ রাসূল এমনি বলেন, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, এরা শয়তানের রশি। শয়তান এদের চুলের উপরে ভর করে, এদের শরীরের উপরে ভর করে এসে ফিতনা ছড়ায় সমাজে। আর এই দেশ পর্যায়ে এখন পর্যন্ত ইতিহাসে যত রাজা বাদশার পতন, এই নারী আর মত আর ক্ষমতা কেন্দ্রিক পতন হয়েছে। নারীর পিছনে যে ছুটছে, তার সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে নারী ফিতনা থেকে হেফাজত করুক। ভাইরা আমার, দেখেন এক সময় নারীদেরকে হালত দেখছি এরকম। এখানে যদিও মা বোনরা আছে, অনেক কষ্ট পাবে, সবাইরে বলছি না, কিন্তু আগেই বলছি,
কিছু তো ভালো আছেই, তবে খারাপটাই বেশি। আল্লাহ পাক এখানে যেগুলো নারী আসছে ওয়াজ শুনতে, প্রত্যেকটাকে পর্দাশীল বানায় দেখ, পরকিয়া থেকে হেফাজত করুক। আগের মা বোনদের হালত, আমি আমার নিজের পরিবারের কথা বলি। গ্রামে যখন যেতাম, সকালবেলা আমাদের দাদি, খালু, খালা, চাচি, চাচাদেরকে দেখতাম সকালবেলা কোরআন তেলাওয়াত করতো। আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, তারপরে ঘরের অন্য কোনো কাজের মধ্যে হাত দিত। একসময় গ্রামগঞ্জ আগে সকালবেলা ফজরের নামাজের পর সুন্দর করে উঠানের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতো, উঠান ঝাড়ু দিত, তারপরে রান্নাগাড়ি বসাইতো। মাগরিবের নামাজের পর সুন্দর করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, এশারের নামাজের পর মুলক তেলাওয়াত করতো। আর এখন ঘরের মধ্যে কোরআন ঝুলানো থাকে, লেকিন তেলাওয়াত করার মানুষ নাই। আমি আমার নিজের বাবার কথা বলি, প্রত্যেকদিন আমার বাবার কোরআন তেলাওয়াত আমাদের গানে ভাসতো, এখনো পর্যন্ত ভাসে। সকালবেলা যখন ছোট্টবেলায় ঘুম থেকে জাগতাম, বুঝ হওয়ার পর থেকে দেখছি আমার বাবার, আমার মায়ের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এ মুসলমান, এই কারণে জামানায় ফিতনা ভরা। এই ফিতনার জামানায় কেউ যদি আল্লাহর কাছে ইস্তিগফার আর তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। মনে রাখবেন, গুনাহ করাটা দোষের নয়, গুনাহের উপর অটল থাকাটা দোষের। যেই বান্দা গুনাহের উপর অটল থাকে, এই বান্দাটা হলো কাফের হয়ে যায় এক সময়। কারণ সে ঈমানকে নিজের ভিতরে ধারণ করে না, আর গুনাহটাকে নিজের কাছে অপরাধ মনে করে না। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া জায়গায় জায়গায় বান্দাকে বলে, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা তোমরা ইস্তিগফার করো, তওবা করো। এ ভাইরা আমার, খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার কারণে বান্দারে কেমন ভাবে ক্ষমা করেন, ইস্তিগফারের মাধ্যমে কেমন ভাবে ক্ষমা করেন। হাদিস শরীফে একটা ঘটনা পয়গম্বর সাহাবা আজমাইনদেরকে শোনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছে। 99টা খুন যখন করলো, আল্লাহর বান্দার মাথার মধ্যে আসছে, আল্লাহ তোমার কাছে মাফ চাওয়া দরকার। 99টা খুন করার পরে একটা আবেদের কাছে যায়, ডাক দেয়, হুজুর এতগুলা খুন করলাম, গুনাহ করলাম, দয়া করে আল্লাহর কাছে আমাকে বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। খুন করছে কয়টা? 99টা। আপনারা কেউ করছেন না? এখানে একটা করছেন? কেউ করলেও কেউ বলবে না, এটা বলার জিনিস না, এটা গোপনে করার জিনিস। আমাদের দেশের রাজনীতি যারা করে, এরা খুনে জড়িত। কথা আসতে কয়, এরা দেশে খুন হয় কারা করে? রাজনীতিবিদরাই করে। হয়তো রাজনীতিবিদ, নত সন্ত্রাস। এদেশের রাজনীতি মানেই নোংরা। 99টা খুন করার পর ডাক দেয়া কয়, হুজুর আমি কি ক্ষমা পাবো কিনা আল্লাহর দরবারে? আবেদ ডাক দেয়া বলে, আবেদ আর আলেম বুঝুন তো? আলেম মানে মাদ্রাসায় পড়ালেখা করছে, দ্বীনের ইলম শিখছে, কোরআনের জ্ঞান আছে, এ আলেম। আর আবেদ মানে আলেম টালেম না, এমনি সাধারণ পাবলিক ইবাদত করে। সাধারণ পাবলিক ইবাদত করলে, ইলম ছাড়া ইবাদত অনেক সময় বান্দাকে জাহান্নামে নেয়, আর ইলম ওয়ালা ইবাদত অল্প হইলেও জান্নাতে নেয়। কারণ আলেমের দাম আল্লাহর কাছে অনেক দাম। কত দাম বলে? 1000 আবেদের চেয়ে একজন আলেমের সম্মান বেশি। এবার আবেদের কাছে যায়, কয় হুজুর গুনাহ করলাম, বলেন তো আল্লাহ পাক ক্ষমা করবে কিনা? আবেদ কয়, কয়শো খুন করছেন? কয় 99টা। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলা খুন করছেন আপনি এই বয়সে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসছেন? আল্লাহর কি খায় দেয়? কাম নাই মিয়া, তোমার ক্ষমা করবো, ভাগো এখান থেকে। ধমক টমক দিয়ে আসে, অস্থির অবস্থা, এখনই যাও, কোনো ক্ষমা হবে না। আবেদ বলতেছে, কে? আচ্ছা আল্লাহ কি কইছে ক্ষমা করবে না? আল্লাহ বলছে? আল্লাহ কইছে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তওবা করো। আর আবেদ বলতেছে কোনো ক্ষমা হবে। তোরা এমনি সন্ত্রাসী মানুষ, এটা যখন ধমক দিছে, কোনো ক্ষমা হবে না, কয় কি রে? এটা ক্ষমা যদি নাই হয় তা তোরে রাখবো কেন? কি রে, ক্ষমা যেহেতু হবেই না, তুইও মর। পকেটে তো চাকু ছিল, এই চাকুটা বের করে দিছি, হুজুরের পেটের ভিতরে ঢুকে যা, খালাস। আগে ছিল 99টা, এখন হয়েছে 100। সেঞ্চুরি। এই যে 100 হইল, এই আল্লাহর বান্দার এবার মনের মধ্যে বারবার পেরেশানি জাগে। 100টা খুন করলাম, এই 100টা খুনের কারণে আল্লাহর কাছে তখন আবার বেশি জবাব দেওয়া লাগবে, কি করব? খুঁজতে 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 আল্লাহর বান্দা
একজন আলেমকে পাইলো, আলেমকে ডাক দেয়া কয়, হুজুর এতগুলো অন্যায় করলাম, 100টা খুন করলাম, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আলেম ডাক দেয়া কয়, কয়শো খুন করছো? বলে 100টা। কয় তোমার 100টা খুন কেন, 1 কোটিটাও যদি খুন করো, তোমার খুন যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানেই শুরু। তুমি করছো 100টা, আমার আল্লাহ করবে আরো 1000টা মাফ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিয়ত করে একবার পরে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ডাক দেয়া কয়, মুমিন একবার ইস্তেগফারের মাধ্যমে আমার আল্লাহ বান্দাকে সমস্ত পাহাড় সমান গুনাহ যদি হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেয়। এ মুসলমান, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এতটুকু অফার দিয়ে দিয়েছেন, বান্দার পর অফার নেয় না। 100টা খুন করার পর আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, টেনশনের কারণে মাফ চাও। এটা হাদিসে রাসূল বলতেছেন, এই বান্দাটা এখন রওনা হয়ে গেছে। আলেম কয়, অমুক একটা এলাকায় যাবা, ওই এলাকায় কিছু আলেমে দিনরা বসা, আল্লাহওয়ালারা বসা, তাদের সঙ্গে হাত রেখে হাত করে দাওয়া করবা, আর বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আর তাদের সোহবতে সময় লাগাবা, ইনশাআল্লাহ মালিক তোমার সব গুনাহ মাফ করে দিবে। যাও, রওনা হয়ে যাও, দেরি করো না। মনে করেন এই জায়গাটা সালথা এলাকা, আপনাদের সালথা থেকে ঢাকা পর্যন্ত গেলে কিছু ওলামা একরাম পাবে, বুজুর্গ পাবে। এই বেচারা সুন্দর করে অজু গোসল করে রেডি হয়, আতর টাতর দেয়, রেডি টেডি হয়ে রওনা হয়ে গেল তাওবার জন্য। যেতে 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 মাত্র জয় বাংলা মোড় পর্যন্ত গেছে, অথবা নগরকান্দা পর্যন্ত গেছে। বাকি অনেকগুলো রাস্তা এখনো বাকি আছে। বান্দা অল্প রাস্তা গেল, 150 কিলোমিটারের মধ্যে মাত্র 50 কিলো রাস্তা গেল। এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই বান্দাটার হায়াত এখানেই শেষ। আমি আল্লাহ আদেশ করলাম, বান্দার জানটা আমার কাছে কবজ করে নিয়ে আসো। 100 খুনের অধিকারী বান্দা তাওবা করার নিয়তে রওনা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর রাখেন নাই। যুবকরা মনে করে, মনে হয় মাফ আল্লাহর কাছে অনেক পরে পাবে, 50 বছর হোক। আল্লাহর কসম, আমি চাই এখান থেকে ঢাকা পর্যন্ত যেতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই। এই মুহূর্তেও মরণ হতে পারে, 10 মিনিট পরেও হতে পারে, আপনাদের হতে পারে কিনা। তাহলে যে কেউ যদি বলে, ভাই আমি 50 বছর পরে আল্লাহর কাছে তাওবা করব, এই হায়াতের গ্যারান্টি কি? নিজের চোখের সামনে মৃত্যুগুলো দেখি, মানুষ কিভাবে মারা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করার নসিব হয় না। এ বান্দা, এই বান্দাটা তাওবার নিয়ত করলো কিন্তু করতে পারে নাই, প্রতিমধ্যে মরণ হয়ে গেছে। 100টা খুনের গুনাহ নিয়ে বান্দা আল্লাহর কাছে চলে গেল, তাওবাটা নসিব হয় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কবরে যায়। কবরে যাওয়ার পর 2 দল ফেরেশতা, এক দল কয় এটার জান্নাতে নাও, আরেক দল কয় জাহান্নামে নাও। জান্নাতের ফেরেশতারা কয়, আল্লাহ এই বান্দাটা তওবার নিয়ত করলো, যদিও তওবা করতে পারে নাই, তওবার নিয়ত না, তওবা করে নাই, যার কারণে বান্দা জাহান্নামী হবে। আমার আল্লাহ পাক তৃতীয় একটা পক্ষ পাঠায়, কয় যাও বান্দার জন্য একটা সুন্দর সমাধান তুমি দিয়ে আসো। এবার একজন তৃতীয় পক্ষ ফেরেশতা এসে বলে, কি সমস্যা? বলে, ভাই দেখেন এই বান্দাটা 100টা খুন করলো, এরা জান্নাতে নিতে চায়, কেমনে জান্নাতে যায়? আর আমরা বলতেছি এই জাহান্নামে যাবে, এরা আমাকে যায় না, কারণ সে নাকি তওবার নিয়ত করছে, কিন্তু আসলে তওবা তো করে নাই। তৃতীয় পক্ষ ফেরেশতা ডাক দেয়া কয়, শুনো, এই বান্দার জন্য সঠিক একটা সমাধান আমি তোমাদেরকে দিচ্ছি। বান্দা সালতা থেকে ঢাকা পর্যন্ত তওবার রাস্তায় যাবে, রওনা দিয়ে দিছে। বান্দা গেছে কতটুকু, ওই রাস্তাটা মাপবো। যদি রাস্তা ঢাকা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, আর যদি কম হয় বান্দা জাহান্নামী। অর্থাৎ বান্দার রাস্তা যদি রওনা থেকে তাওবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, আর যদি কম হয় বান্দা সোজাসুজি আল্লাহর জাহান্নামে চলে যাবে। আসলে রাস্তা ছিল অল্প, রাস্তা ছিল কম, তার মানে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দিল। বাসার থেকে বান্দার রাস্তাটা মাপা আরম্ভ করে দেয়। এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়, কয় জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম
আমার বান্দাটা তাওবার নিয়তে বাসা থেকে ওই রাস্তা পর্যন্ত রওনা হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, যদিও বান্দা তওবা করতে পারে নাই, কিন্তু হে জমিন, আমি আল্লাহ পাক আদেশ দিলাম তুমি বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয়। 1 হাত 2 হাত 3 হাত করে করে মাপতে 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 হঠাৎ করে দেখায় দেখে এই বান্দার রাস্তাটা সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত যে পৌঁছে গেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জেমি সরশবো এ পীরাহান শনিদি চেরাদর চাহে কিন আনস নদীদি। তওবা মাফ করেন কে? কে করেন? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করেন কে? 99 ভাগ তার ভিতরে রাখছেন শুধু মাফ করার জন্য। এই বান্দার রাস্তা যেহেতু জান্নাত পর্যন্ত দীর্ঘ, আল্লাহ কয় বান্দার রাস্তা যেদিকে বেশি সোজা বান্দাকে সেদিকেই দিয়া দাও। সুবহানাল্লাহ। কিসের বরকতে? তাওবার নিয়তের বরকতে। কিসের বরকতে? খালি করে নাই, নিয়ত করছে। এজন্য নবী বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি একটা নেক কাজের নিয়ত করে কিন্তু কাজটা সে করে নাই, নিয়ত করছেন আগামীকাল কোনো গুনাহ করবেন না, নিয়ত করছেন, মনে করেন করি, আল্লাহ কবুল করো, আগামীকাল কোনো গুনাহ করব, কারো ঠকাবো না ইনশাআল্লাহ, কারোর সাথে মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ, কাউকে কষ্ট দেব না ইনশাআল্লাহ, নিয়ত করছি আমরা, কিন্তু পারি নাই অথবা করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ নেক কাজের নিয়ত করলো কিন্তু সে নেক কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় পরিপূর্ণ নেকি দিয়ে দিবেন। কাজটা করলে যেই সওয়াব হইতো ওইটা আল্লাহ পাক পরিপূর্ণ কি করবেন? দিয়ে দিবেন। আর কেউ গুনাহের নিয়ত করলো কিন্তু করে নাই, আল্লাহ পাক বান্দার গুনাহের নিয়ত করার কারণে কোনো গুনাহ লিখবে না, করার পরে লিখবে, তবুও সময় দিবে বান্দাকে, যে দেখি 5-6 ঘন্টা একটা সময় দিয়া বান্দা মাফ চায় কিনা। সুবহানাল্লাহ, কত দয়া, কত দয়া। দেখেন দেখেন, এই যে আমরা যে গীবত শিকায়াত করি না, মানুষকে ছোট করি না, এই গীবত শিকায়াত আল্লাহ পাক পছন্দ করে না। কেন করে না জানেন? আল্লাহ কয় বান্দারে আমি খাওয়াই, আমি পড়াই, আমি নেয়ামত দেই, বান্দা আমার কথা মানে না, আমার নাফরমানি করার পরেও তো আমি বান্দার গুনাহ জনে জনে কাউরে জানাই না। আর তুই গীবতের মাধ্যমে একজনের গুনাহ তুই আরেকজনের কাছে বলতেছস, তুই বলতেছস আরেকজনের কাছে, তুই কে রে বলার? যেখানে আমি আল্লাহ বলি না সেখানে তুমি কে? যেখানে আমি আল্লাহ বান্দাকে দয়া করি সেখানে তুমি দয়া করো না, তুমি কে? এই জন্য আল্লাহর নবী বলেন, যে মানুষকে দয়া করে না আল্লাহ পাক তাকে দয়া করে না। আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, তা আল্লাহর কাছে ক্ষমা কেমনে চাই? মনে রাখবেন, আপনার কাছে অন্যায় কেউ করলো আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, এই কারণে যে আল্লাহ পাক যেন আপনাকে ক্ষমা করে, কারণ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা পছন্দ করে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকেও কি করো? ক্ষমা করে দাও। দেখেন, এই জন্য ইস্তেগফার বেশি বেশি পড়া। গুনাহ আমারও হয়, আপনাদেরও হয়, প্রত্যেকটা মানুষের, যত বড় বুজুর্গ হোক, কেউ নাই যে বলবে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষ গুনাহ করে,
এই গুনার শেষমেশ একটা আমলের কথা বলে আমি শেষের দিকে যাচ্ছি, খালি শুনেন মনোযোগের সাথে। হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার ওনার খানকায় বসা, এক আল্লাহর বান্দা ঢুকলো। ঢোকার পরে কয়, হুজুর আমার এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আমাকে ছোট্ট একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমরা মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি একটা শব্দ উচ্চারণ করো, আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় আরেকজন আসলো, এসে বলে, হুজুর আমার এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। 3 নাম্বার আরেকজন বান্দা আসলো, ডাক দিয়া কয়, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বেচা কিনা নাই, বাজারে বেচা কিনা নাই, এমন ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ব্যবসায় বেচা কিনা দিবে, বরকত দিবে, টাকা পয়সা দিবে। হাসান বসরি বলে, যাও যাও বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ। আরেকজন বান্দা ডাক দেয়, হুজুর আমার সন্তান নাই, এমন একটা সন্তান দেন যেন আমল করতে পারি, এমন একটা আমল দেন যেন আমলের কারণে আল্লাহর কাছে সন্তান পাই। তার মানে বোঝা গেল সন্তানের জন্য কোনো বাবার কাছে যাওয়া যাবে, খাজার কাছে যাওয়া যাবে। আমাদের দেশের কিছু বেআকল আছে, নাফরমান আছে, যারা সন্তান না থাকলে, টাকা না থাকলে সোজা মাজারে যায়, সেজদা দেয়, নাউজুবিল্লাহ কয় না। মনে করেন সন্তান দেনওয়ালাকে, আরো জোরে কে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? চাবো কার কাছে? যারা আল্লাহকে বাদ দিয়া খাজার কাছে চায়, বাবার কাছে চায়, এগুলোর ঈমান থাকে? সন্তান নাই, খাজার কাছে। খাজার কাছে যায় কি, সাজা কি করবে? বাবা বউটার একটা ফু দেন। আর বাবা যদি বোর পেটে ফু দেয়, কোন দিই অবস্থা? অনেকে তো আছে বউরে নাকি এতে কাফেও রেখে আসে, শুনছি আর কি, জানি না। এমনও খাজার বাবার দরবার নাকি আছে যেখানে বিবিরে 1 সপ্তাহের জন্য এতে কাফে বসায় আসে। আপনি মনে রাখেন, যদি কেউ এতে কাফে বসায়, এই বউ কি আর তার থাকে? ওগো কন না কে? লজ্জার কথা নাই? 1 সপ্তাহ যদি এতে কাফে খাজার দরবারে বসে, আর 1 সপ্তাহ পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, তাহলে ওই প্রেগনেন্ট ওয়ালা বিবি মনে রাখবেন তার পেটে আপনার বাচ্চা না, আপনার বাবার বাচ্চা। কথা ঠিক কিনা? চাবো কার কাছে? সন্তান দেনেওয়ালা, সম্পদ দেনেওয়ালা আল্লাহ আমল শিখাই দিছে। 5 নম্বরে একজন এসে কয়, হুজুর আমাদের ফসলে বরকত নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দিবে। আলু নাই, আপনাদের এলাকা কি হয় বেশি? পেঁয়াজ। আচ্ছা, এই যে পেঁয়াজের এলাকা, আমার মাহমুদ ভাই আমার মাঝে মাঝে কইছে যদিও পেঁয়াজ দিবে, কিন্তু এখনো দেয় নাই। চিনেননি আপনারা ওনারা? আমার বন্ধু মানুষ, এই বাউশখালী মাদ্রাসার মুহতামিম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে হাজিদেরও খেদমত করে। যারা উমরায়, এই কালকে আছে মনে হয় না, গতকাল উমরা থেকে আসছে, গতকাল 32 জনের কাফেলা নিয়ে উমরা থেকে আসছে। তা আপনাদের টেনশন নাই, আলেমদের সঙ্গে মক্কা মদিনা যেতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, নিয়ত যদি থাকে ঠিক। তো যেটা বলতেছিলাম, পেঁয়াজ আপনাদের এলাকায় পেঁয়াজ বেশি, আর ভারত আমাদের নাকি পেঁয়াজ দিবে না, এই কথা কয়। না দিলে কি হয়েছে? কি বলেন? আচ্ছা, এদের বড় বড় পেঁয়াজ খাওয়ার আমাদের রুচিও নাই, আমরা দেশি পেঁয়াজ খাই অভ্যস্ত। দেশি পেঁয়াজের যে মজা, কসর মসর একটা আওয়াজ, আলাদা একটা ঘ্রাণ। আর ওরা যে এত বড় বড় হাইব্রিড মার্কার পেঁয়াজ, যেগুলো আমরা মানুষের মারার লেগে রাজনীতির সময় লাগবে, এছাড়া লাগবে না। তাহলে দেখেন, এরা কয় পেঁয়াজ দিবে না, আমরা কই দরকার নাই। এখন পেঁয়াজ বিক্রি করতে না পারে, না খায় মরে আর কান্দে। তার মানে বোঝা গেল আমরা খাই বলেই তারা বেঁচে আছে। আমরা খাওয়া বন্ধ করে দিছে, এখন তারা কান্নাকাটি শুরু করে দিছে। এই মিয়া বুঝবেন, এরা আমাদেরকে আলু না দেখ, পেঁয়াজ না দেখ, কিচ্ছু না দেখ, আপত্তি নাই, আল্লাহর রাস্তায় গাঁজা দেওয়া বন্ধ করুক।
আমরা ওদেরকে দিয়ে ইলিশ, ওরা দেয় গাজা। এদের এগুলো আমাদের দরকার নাই। আমাদের ফরিদপুর, সালথা, মকসুদপুর এই সমস্ত জায়গা পেঁয়াজের জন্য যথেষ্ট। সারা বাংলাদেশের মানুষ পেঁয়াজ খেয়ে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। পেঁয়াজ যদি কমও হয়, আমল আছে আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ। 6 নম্বর একজন বান্দা এসে কয়, হুজুর আমাদের নদীতে পানি নাই, খাল শুকায় গেছে, আমল একটা দেন না। হুজুর কয়, যাও যাও আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। 6 জনের আমল দিছে কয়টা? একজন কয়, হুজুর একই মানুষ, আলাদা আলাদা মানুষ, আমলে দিয়েছেন সবাইকে একটা, কি কারণ? হাসান বসরি বলেন, শোনো, এই আমলটা আমার দেওয়া না, এটা আমার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে দিয়েছেন। আমলটা দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, এবার আয়াত শুনেন। আল্লাহ পাক বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তিগফারের বদৌলতে বান্দার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির জন্য ফয়সালা করে দিব। 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। মাল নাই, সম্পদ নাই, চান্দাবাজি না করে বেড়া ইস্তিগফার কর। রোডে গাড়ি আটকায়, চান্দা তুলে, এই চান্দা দেয়। এক সময় চান্দা তুলছে এক দলের লোক, এখন আরেক দলের লোক শুরু করছে। এই যে কিরে ভাই, তাহলে স্বৈরাচারী বিদায় হইলো কই? চান্দাবাজি বিদায় হয়েছে? হাত বদল হয়েছে, বিদায় হয় নাই। আগে এক হাত খাইতো, এখন বাম হাত খায়। খেলাফত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠা, ইসলামী আইন না আসা পর্যন্ত যত দলকে ক্ষমতা আনেন, আল্লাহর কসম শান্তি আর চাঁদাবাজ এদেশ থেকে কমবে না। শান্তিও আসবে না, চাঁদাবাজও কমবে না। আর এই চাঁদাবাজদের টাকা বেশি দিন টিকে না, কারণ জনগণের কষ্টের টাকা তো। বেতাইল্লা টাকা কামাইলে ওই টাকা বেশি দিন টিকে না। ক্ষমতা যতদিন টিকে টাকা টিকে, ক্ষমতা নেই টাকাও নেই। ওই যে জনগণের টাকা চুরি করে আগের মন্ত্রী এমপি যারা ঘর বাড়ি করেছিল, এদের দেখেন না এখন সব পুড়ে গেছে, জনগণ পুড়াই দিছে, সম্পদ আর নাই। আবার আপনিও করবেন, আপনারটাও একই হবে। এই কারণে বেজাগায় টাকা কামায়া জাগা মতো কামান, টাকা নাই আস্তাগফিরুল্লাহর আমল শুরু করেন, এমন সম্পদের বরকত দিবে 14 পুরুষ খেয়ে যেতে পারবে। কোনোদিন কারো টাকার দিকে নজর দিবেন না। আপনি হাজারো নজর দিলেও ততটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনার জন্য নির্দিষ্ট রেখেছেন। আর যেই টাকার ভিতরে মানুষের রক্ত থাকে, ওই টাকায় কোনোদিন শান্তি হয় না। রিক্সাওয়ালার টাকায় দেখেন কি বরকত। ওই যে টাকা কামায় দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দেখবেন সিঙ্গাপুরে যায় 10 লাখ টাকা নাই একটা রোগেই। এক রোগের চিকিৎসার জন্য 10 লাখ শেষ। যেই রোগের জন্য 10 লাখ সে খরচ করছে, একই রোগ একটা রিক্সাওয়ালা 10 টাকা দিয়ে শেষ করে দিচ্ছে। এটা হলো বরকত, এটা হলো ইস্তেগফারের বরকত। আর ওই 2 নম্বরের কুফল। এই জন্য সম্পদ নাই, কি আস্তাগফিরুল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। সন্তান যদি না হয় তাও কি বলবেন? ইস্তেগফার। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। যদি ফসল না থাকে, বরকত না থাকে, আমি আল্লাহ জান্নাতের মতো সবুজ শ্যামল ফসল তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আর নদী নালাগুলোতে সুন্দর করে পানির ফয়সালা করে দিবেন কে? আমল কয়টা? একটা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। বলেন জোরে। এই জন্য নবী বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জবানের মধ্যে ইস্তিগফার বেশি বেশি উঠায় নাও। যতই পেরেশানি থাকুক, টেনশন থাকুক, রাস্তা বন্ধ থাকুক, সব আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবে
বান্দা কোনোদিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধু তো আছেই, টেনশন আছে আর? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হার হালতে একটা আমল জবানে যদি কেউ উঠাইতে পারেন, ইনশাআল্লাহ বরকত হবে ইনশাআল্লাহ। অযথা গীবত, শিকায়েত, পরনিন্দা, প্রতিহিংসা না করে যখন সুযোগ হয়, সময় হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিহ্বাটাকে ইস্তেগফারের পানিতে ভিজায় রাখেন। দোকানে বসে রয়েছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। ফসল লাগাইতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। বিবি বাচ্চাকে বাচ্চা দুধ পান করাবে, আস্তাগফিরুল্লাহ পড়ুক। রান্না করতেছে, আস্তাগফিরুল্লাহ পড়েন। প্রত্যেক দিন কমাস কম 1000 বার পড়েন, না পারলে 100 বার পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। আরে নিষ্পাপ মাসুম নবী যদি 100 বার পড়ে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার। আমরা একবারও পড়ি না। এই জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। কেউ যদি আজকে থেকে নিয়ত করেন যে 100 বার করে প্রত্যেক দিন ইস্তেগফার করব, ইনশাআল্লাহ নাজাতের জন্য আর কোনো দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। ইস্তেগফারটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আজকের মাহফিলে যারা বসছেন, আসছেন, এই পর্যন্ত শুনলেন, অনেক কিছুই তো শুনছেন। এই সব কিছুর মূল সামারা হলো এটাই যে বাসা পর্যন্ত যাব, মা বোনরা যারা শুনলাম, আপনারা যারা শুনলাম, আমরা সবাই শুনলাম, প্রত্যেকে, আমি সহ, যখন সুযোগ হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা আমাদের জবান উঠাই না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জবান, জিন্দেগিতে যত কিছু দরকার, ইমাত্তিউকুম মাতাআন হাসানা, যা দরকার কল্যাণ, সব কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, এটা সত্য, মিথ্যা না। আপনি ইস্তেগফার পড়েন, তাওবা করেন, আপনার সমস্ত মনের আশা আল্লাহ পাক পূরণ করবে। কারা কারা পড়বো? হাতটা তুলি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সহজ করো, আল্লাহ আমাদের জবানে ইস্তেগফার উঠায় দাও। এই যে হাত তুলছেন, নিয়ত করছেন, 10 জন তো মানবে নাকি? ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনারা সবাই মানবেন। বাচ্চারা বাদে, বাচ্চারা তার বুঝে টুঝে না, কিন্তু অধিকাংশই আপনারা মুরব্বী মানুষ। এই যে কম মানুষ, এই কম মানুষে বয়ান করে মজা, কারণ এরা বুঝবান থাকে, এগুলো শুনেও। বিশাল বড় বড় মজমায় আমরা আলোচনা করে অভ্যস্ত, কিন্তু ওগুলাতে আলোচনা করে দিল পাই না, মজাও পাই না। আর এই গ্রামগঞ্জের ছোট ছোট জায়গাগুলোতে বয়ান করে শোনায় মজা পাই, কারণ এখানে শুনলেওয়ালারা আসে, বুঝনেওয়ালারা আসে। তো বিশাল বড় প্যান্ডেলে বললাম, একজনও করলো না, ছোট্ট প্যান্ডেলে বললাম, সবাই করলো। এটা কামিয়াব। আজকের মজমা ইনশাআল্লাহ নাজাতের উসিলা হবে, যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগে বলনেওয়ালা আমাকে আমল করার তৌফিক দান করুক, রিয়া মুক্ত ভাবে তৌফিক দান করুক। আপনাদেরকে আল্লাহ পাক রিয়া মুক্ত আমলের তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমাদের আজকে একজন মুরব্বী আছেন, উনি আপনাদের সামনে মোনাজাত করবেন, সংক্ষেপ দিয়ে একটা নসিহত করে মোনাজাত করবেন। মোনাজাত ধরে আমরা তারপরে সবাই যাব ইনশাআল্লাহ। যা বললাম শুনলাম, আল্লাহ পাক এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।